আর সকাল সকালই আমি ঘর বাড়ি গুছিয়ে নিয়ে ফার্নিচার টার্নিচার গুছাই নিয়ে আমি নাস্তা বানাতে শুরু করেছি। তো এখানে পরোটা দিয়ে ডিম ভাজি করব, সরি, ডিম দিয়ে পরোটা পরোটা ভেজে নিব সকালবেলার নাস্তা। আমার কথা ভুল হয়ে গেলে আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, সরি তার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই ডিমের এই পরোটাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়, আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কারণ একদম খুব সহজে আমি বানাই, বেশি টাইম লাগে না। তো আমি এই পরোটাটা বানানোর সময় আমি আটাটা একটু গরম পানি দিয়ে ছেনে নিই, কারণ পরোটাটা নরম হয় এবং খেতে ভালো লাগে। আর দেখুন পরোটার ভিতরে ডিমটাও কীভাবে দিয়েছি। আর আমি এখানে মুরগির মাংস রান্না করব, তো সেজন্য মুরগির মাংসটা কুটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আর আমি মুরগির মাংসটা চুলাই দিব, সেজন্য কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি মুরগির মাংসটা কীভাবে রান্না করলাম আর আমার সারাদিনটা কীভাবে গেল, আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। তো আমি পেঁয়াজের ভিতরে 2 টুকরা ডালচিনি দিয়ে দিয়েছি। আর এখানে মশলা করেছি, আর কি কি মশলা করেছি সেটা বলে দিচ্ছি। এখানে আদা, জিরা, এলাচ ফল, শুকনা মরিচ আর রসুন সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, ধনে গুঁড়া আর লবণ। আর এখানে মুরগির মাংসটা কুটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি রসুনটা বেশি মিহি করি না, আচ্ছা করি। তো যে কোনো মাংসের ভিতরে আপনারা রসুন আচ্ছা করে দিবেন, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আমার এই মুরগির মাংসটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার মাংসটার ভিতর থেকে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে, তো আমি এখন কষানো পানি দিয়ে কষিয়ে নিব। আর মাংসে আমি শুকনা মরিচটা বেটে দিই, কারণ বেটে দিলে পরে আপনার কালারটাও সুন্দর আসে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আমি আমি সব কিছুই বেটে দিই, কারণ জিরা, আদা, রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ এবং এলাচ ফল একসাথে বেটেই দিই, তাহলে মাংসটা খেতেও অনেক সুস্বাদু হয়। আর আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে নামিয়ে নিব। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে আমি আগে বাড়তে পারবো, আর আমি রান্নাটাও দিতে উৎসাহ হব, কারণ আপনারা কমেন্ট করলে আমার রান্না করতে এবং ভিডিও ছাড়তে উৎসাহ হয় এবং ভালো লাগে। আর আপনাদের কমেন্টও পড়তে আমি খুব মজা পাই। আর এখানে আমার রান্না হয়ে গেছে, তো আমি গুঁড়া মশলাটা দিয়ে নামিয়ে ফেলছি। আর আমার ভিডিওটা কেউ টেনে দেখবেন না, দেখলে পুরাটাই দেখবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিও মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আর এখানে তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। আর কালারটাও দেখুন কি সুন্দর এসছে। আর এই মুরগিটা হচ্ছে আপনার আমাদের এখানে প্যারেন্টস মুরগি বলে, আপনারা কি বলেন জানি না, তবে প্যারেন্টস মুরগিটা খেতে অনেক স্বাদ, মানে অনেক সুস্বাদু হয় দেশি মুরগির মতো। তো ভিডিওটা বেশি বড় করব না, আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। কালারটাও অনেক সুন্দর এসছে দেখুন। আর এই মুরগির মাংসটা খেতে এত টেস্ট হয়, আপনারা জানেন না চেনেন কিনা, কারণ আমাদের এখানে এটা পাওয়া যায় একদম দেশি মুরগির মতো। আর আমি এখানে খেতে বসেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।